আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আলোচনা করব আয়রন লস সম্পর্কে। আয়রন লস। সো দেখো, আমরা বিগত ভিডিওতে আমরা কি দেখেছি, অর্থাৎ টোটাল লস, অর্থাৎ জেনারেটরের ক্ষেত্রে টোটাল লস আমরা কি দেখেছি, টোটাল লস ইকুয়াল টু ভেরিয়েবল লস প্লাস কনস্ট্যান্ট লস। আবার কনস্ট্যান্ট লস আবার কয় ধরনের হয়, স্ট্রে লস প্লাস শান্ট কপার লস। আবার স্ট্রে লস হলো ম্যাগনেটিক লস এবং মেকানিক্যাল লসের সমন্বয়ে গঠিত। এই দুটো লসের সমন্বয়ে আমাদের কি স্ট্রে লসটা গঠিত। আবার ফের আরেকটা কি আছে, শান্ট কপার লস। আবার ভেরিয়েবল লস মূলত আই স্কোয়ার আর লস, সরি এখানে আই স্কোয়ার হবে, আই স্কোয়ার আর আই স্কোয়ার তো দিয়ে দিয়েছি, আই স্কোয়ার আর এ লস, এই লসটা হবে। এবং আমাদের আরেকটা লস আছে আমাদের কি, আয়রন লস। আয়রন লস সম্পর্কে আজকের আমাদের আন্তঃকন্ত বিষয়। সো দেখো, আয়রন লসকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস লস, আর একটা হলো আমাদের ইডি কারেন্ট লস। ইডি কারেন্ট লস, এই হলো আমাদের আয়রন লস দুই প্রকার, একটা হিস্টেরিসিস লস আর একটা ইডি কারেন্ট লস। সো আমাদের হিস্টেরিসিস লস এবং ইডি কারেন্ট লসের আমরা এখন ফর্মুলা দুটো দেখব। সো দেখো, আমাদের হিস্টেরিসিস লসের মেইনলি ফর্মুলা হলো, অর্থাৎ যদি হিস্টেরিসিস লসকে আই, অর্থাৎ ইডি কারেন্ট লসটাকে আমরা ডাব্লিউ ই দ্বারা ডিনোট করব এবং হিস্টেরিসিস লসকে ডাব্লিউ এইচ দ্বারা আমরা কি করব, ডিনোট করব। ডাব্লিউ এইচ এবং ডাব্লিউ ই দ্বারা ডিনোট করব। অর্থাৎ যদি বলি জেনারেটর টোটাল লস, অর্থাৎ টোটাল লস ধরলাম, সরি আয়রন লসকে আমরা কীভাবে ডিনোট করব, ডাব্লিউ আই। সো আয়রন লস ডাব্লিউ আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডাব্লিউ আই ইকুয়াল টু ডাব্লিউ অফ হিস্টেরিসিস লস প্লাস ডাব্লিউ অফ ইডি কারেন্ট লস। তাহলে আমাদের আয়রন লসকে দুই অংশে বিভক্ত করতে পারলাম। সো এইটাই আমাদের একটা ফর্মুলা, অর্থাৎ দেখো ম্যাথ করতে এই ফর্মুলাগুলো আমাদের লাগবে। সো আমরা বেসিক্যালি প্রথমের দিকে আমরা কি করতেছি, অর্থাৎ প্রিলিমিনারি, অর্থাৎ আমাদের সূত্র রিলেটেড, অর্থাৎ বেসিক আলোচনাগুলো করতেছি এবং এখান থেকে যে সূত্রগুলো আসছে এই সূত্রগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, না হলে আমরা কি করতে পারবো না, ম্যাথগুলো সঠিকভাবে করতে পারবো না। সো এখন আমাদের অর্থাৎ আয়রন লস ডাব্লিউ আই ইকুয়াল টু হিস্টেরিসিস লস প্লাস ইডি কারেন্ট লস। এখন আমরা হিস্টেরিসিস লস এবং ইডি কারেন্ট লসের ফর্মুলাটা দেখব। যে দেখো, হিস্টেরিসিস লস, ডাব্লিউ অফ এইচ, হিস্টেরিসিস লসকে আমরা মেইনলি, অর্থাৎ হিস্টেরিসিস লসের ফর্মুলাটা হবে, এই ফর্মুলাটা একটা মনে রাখো, কে অফ এইচ ইন্টু বি ম্যাক্স টু দি পাওয়ার কত হবে, 1.6, হিস্টেরিসিস লস 1.6 এফ ভি। এই সূত্রটা অবশ্যই তোমরা মনে রাখবা। অর্থাৎ এখান থেকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখো ডাব্লিউ এইচ তাহলে কিসের, ধরো এখানে বিতে কি বোঝায়, বি দ্বারা আমাদের কি বোঝায়, এখানে বি দ্বারা আমাদের হলো ফ্লাক্স বোঝায়, সরি ফ্লাক্স ডেনসিটি বোঝায়। বি দ্বারা আমাদের কত বোঝায়, ফ্লাক্স ডেনসিটি পাওয়ারটা আমাদের কত হবে 1.6 এফ ইন্টু ভি। এফ হলো আমাদের এখানে ফ্রিকোয়েন্সি, ভি হলো আমাদের ভলিউম, এফ হলো ফ্রিকোয়েন্সি, আর ডাব্লিউ এস একটা হিস্টেরিসিস কনস্ট্যান্ট, আর বি ম্যাক্স হলো আমাদের হলো ফ্লাক্স ডেনসিটি এবং এফ হলো তো আমাদের ফ্রিকোয়েন্সি, ভি তো হলো আমাদের ভলিউম। সো ডাব্লিউ এইচ এখানে কিসের সমানুপাতিক হবে, দেখো ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, কিন্তু এই অংশগুলো আমাদের কিন্তু কি হবে, এই অংশগুলো আমাদেরকে কিন্তু কি হবে, কনস্ট্যান্ট, অর্থাৎ ডাব্লিউ অফ এইচ, অর্থাৎ দ্যাট মিনস ফ্লাক্স, অর্থাৎ হিস্টেরিসিস কনস্ট্যান্ট, দ্যাট মিনস এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই অংশটা কনস্ট্যান্ট এবং ফ্লাক্স ডেনসিটির মানটাও আমাদের কি কনস্ট্যান্ট, এবং আমাদের ভলিউমের মানটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এই পুরো অংশটাকে কি লিখতে পারি, ডাব্লিউএস প্রপোর্শনাল টু আমাদের কি হবে, এফ, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। এই বিষয়টা একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের কি হবে, হিস্টেরিসিস লসটা ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। তারপর আমরা যদি ইডি কারেন্ট লসটা দেখি, ডাব্লিউ অফ ই ইকুয়াল টু, এই সূত্রটা একটু মনে রাখতে হবে, অর্থাৎ কে ই দ্বারা এখানে কি বোঝায়, অর্থাৎ হিস্টেরিসিস কনস্ট্যান্ট, এখানে বি ম্যাক্স টু হোল স্কয়ার হবে, বি ম্যাক্স এর কি হবে, হোল স্কয়ার। আমরা ইডি হিস্টেরিসিস লসে 1.6 হয়েছিল আর এখানে স্কয়ার হবে,
আর এখানে কি হবে, এখানে হবে এফ স্কোয়ার ভি স্কোয়ার টি স্কোয়ার। দ্যাট মিনস টি হলো আমাদের থিকনেস, ভি ভলিউম, এফ হলো ফ্রিকোয়েন্সি, আর এটা হলো ফ্লাক্স ডেন্সিটি। দ্যাট মিনস এই বিষয়গুলো সবগুলোই কনস্ট্যান্ট। এই যেগুলো আমি একটু মার্ক করে দিচ্ছি, এই বিষয়গুলো আমাদের সবগুলো কি হবে, কনস্ট্যান্ট। এই অংশ, এই কয়েকটা, এই দুইটা এবং এই দুইটা অংশ আমাদের কি হল, কনস্ট্যান্ট। দ্যাট মিনস কনস্ট্যান্ট আর ইকুয়াল চিহ্ন, কনস্ট্যান্ট আর ইকুয়াল চিহ্ন মিলে আমরা কি করতে পারি, প্রপোর্শনাল চিহ্ন দিতে পারি। দ্যাট মিনস ডব্লিউ ই প্রপোর্শনাল কি হবে, এফ স্কোয়ার। দ্যাট মিনস এখান থেকে আরেকটা সূত্র পেলাম, অর্থাৎ হিস্টেরিসিস লসের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি, হিস্টেরিসিস লস ফ্রিকোয়েন্সির কি হবে, সমানুপাতিক হবে। এই বিষয়টা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই রিলেটেড একটা আমাদের ম্যাথ প্রবলেম আছে, এই বিষয়গুলো আমরা কি করতে পারবো, সুন্দরভাবে আমরা কি করতে পারবো, এই ম্যাথ প্রবলেমগুলো করতে পারবো। এই ছিল আমাদের এই ভিডিওর আন্তঃপান্ত বিষয়। সো এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই, আমাদের থিওরি রিলেটেড ছিল। আমরা পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখব। সো আমাদের চ্যানেল অর্থাৎ বিডি একাডেমিকের এই চ্যানেলটিকে আমরা কি করব, সবাই সাবস্ক্রাইব করব এবং নতুন নতুন ভিডিও আপডেট আমরা এখান থেকে পেয়ে যাব। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।